লেভেল হ্যারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ওডিই 4টে ক্লাস অলরেডি কমপ্লিট করেছি। এবার আজকে 5 নম্বর ক্লাস, সেটা কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা স্পেশাল ফর্ম, সেটা হচ্ছে বার্নোলির ইকুয়েশন। সেটা কি আমরা জিনিস দেখব এবং কী করে সেই ধরনের অঙ্ক সলভ করে তার প্রসেসিং দেখব এবং এক দুটো এক্সাম্পলের মাধ্যমে সে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। আর আগের ভিডিও যারা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। এবার যে বার্নোলির ইকুয়েশন কাকে বলে? অ্যান ইকুয়েশন অফ দি ফর্ম, এরকম টাইপের একটা ফর্ম থাকবে where p q are constant or a function of x alone and n is constant except 0 and 1, এনটাও একটা কনস্ট্যান্ট 0 1 বাদে, তাহলে এটাকে বলা হবে বার্নোলির ইকুয়েশন। এখানে 0 হয়ে গেলে তো এটা লিনিয়ার ইন আগের মতো হয়ে যাবে, লিনিয়ার ইন ওয়াই আগের যে ক্লাসে করিয়েছিলাম। আরেকটা ফর্ম হতে পারে বার্নোলির ইকুয়েশন, সেটা কি লিনিয়ার ইন এক্স টাইপের dx বাই dy প্লাস px প্লাস কিউ এক্স টু দি পাওয়ার n। পি কিউটা ওয়াইয়ের ফাংশন হয়ে যাবে। এখানে দেখো ওয়াইয়ের ফাংশন দুটো আলাদা দুবার রিপিট করেছে, আর এখানে ওয়াইয়ের পাওয়ার একের থেকে বেশি হতে হবে, 0 আর 1 বাদে, n এর ভ্যালু 0 আর 1 বাদে, মানে একের থেকে বেশি পাওয়ার হবে। তাহলে যখন এক্সাম্পল দেখাবো তখন তোমরা ফর্মটা বুঝতে পারবে। এর ওয়ার্কিং রুল কি? সেম প্রসেস। এটাকে দেখো ওয়াই টু দি পাওয়ার n দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে উভয় পক্ষে ভাগ করলাম, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। দিয়ে আমরা এই যে পি এর সঙ্গে যেটা পড়ে থাকবে বাকি অংশটুকু, ওটা সমান টি ধরবো, দিয়ে ওয়াই এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তো 1 বাই এটা 1 মাইনাস এন ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন, এটা ডেরিভেটিভ করলে এটা আসবে। দিয়ে এখানে 1 নম্বর ইকুয়েশনে এটা বসাবো এই ভ্যালুটা। তাহলে এখানে 1 বাই ওয়াই টু দি মাইনাস 1 মানে 1 বাই ওয়াই টু দি পাওয়ার এন ডিওয়াই বাই ডিএক্স, এটার ভ্যালুটা আমরা এখানে বসিয়েছি। দিয়ে আমরা দেখো এক ইকুয়েশন পেয়েছি টি এর ফর্মে। এটা দেখো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি চলে এসেছে, মানে আগে যে 4 নম্বর ক্লাস করিয়েছি আমরা সেখানে সেই টাইপের রিডিউস করা যাবে। এটা পাওয়ার বেশি ছিল, সেটাকে আমরা কনভার্ট করলাম ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রিতে। দিয়ে আমরা এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি যে নিয়ম আছে সেই অনুযায়ী সলভ করার চেষ্টা করব, মানে সলভ করবো এইভাবে ওয়ার্কিং রুল। এবার যারা বুঝতে পারেনি তাদের জন্য দুটো এক্সাম্পল দিচ্ছি, তাহলে এক্সাম্পলের মাধ্যমে ইজিলি বুঝতে পারবে। তো চলো আমরা এক্সাম্পলটা দেখি। 1 নম্বর অঙ্ক বলছে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস এত সমান 0। তাহলে প্রথমে আমরা কি এটাকে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই প্লাস কিউ ওয়াই টু দি পাওয়ার এন আকারে লেখার চেষ্টা করবে আগে। তাহলে এখান থেকে এটা লেখার চেষ্টা করার জন্য এটাকে আমরা একটু সাজাতে হবে। ডিওয়াই বাই ডিএক্স মাইনাস লগ এক্স ইন্টু ওয়াই স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে যাবো, তাহলে এটা হয়ে যাবে প্লাস ওয়াই। দেখো এখানে ওয়াইয়ের ফর্ম আর ওয়াই স্কোয়ারের ফর্মটা ওইদিকে ডান দিকে আছে, তাহলে এটা হয়ে যাবে লগ এক্স ওয়াই স্কোয়ার। এবার আমরা এক্সের ডিওয়াই বাই ডিএক্সের সব থেকে অন করার জন্য এটাকে এক্স দিয়ে ডিভাইড করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স ইজিক্যাল টু লগ এক্স ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স। এবার আমরা কী করবো বলেছিলাম, এই যে এখানে ওয়াইয়ের পাওয়ারে যেটা আছে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করবো উভয় পক্ষকে, তাহলে এটা হয়ে যাবে 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। এটা ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে গেলে নিচে ওয়াই চলে আসবে এক্স ওয়াই, মানে ওয়াই বাই ওয়াই স্কোয়ার, তাহলে একটা ওই কাটলে 1 বাই ওয়াই হবে, তাহলে এটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার দিয়ে এটা ভাগ করেছি, তাহলে লগ এক্স বাই এক্স। এবার আমরা ধরে নেব কী ধরবো, এখানে 1 বাই ওয়াই সমান টি ধরবো। তাহলে এর ডেরিভেটিভ করলে কী হবে, মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এটা হয়ে যাবে ডিটি বাই ডিএক্স। তার মানে এখান থেকে পেয়ে যাবো 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, এটা সমান হচ্ছে মাইনাস ডিটি বাই ডিএক্স। মাইনাসটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে এটা এই ভ্যালুটা এখানে বসাবো। তাহলে এখানে যদি বসায় তাহলে এখানে এই ভ্যালুটা সমান কত পাবো, মাইনাস ডিটি বাই ডিএক্স প্লাস 1 বাই এক্স, আর 1 বাই ওয়াই সমান কত পেয়েছিলাম টি, তাহলে এখানে টি বসালাম, আর এখানে এটা পড়ে থাকলো লগ এক্স বাই এক্স। এটা যেমন ছিল তেমনই থাকবে। তাহলে এখান থেকে যদি মাইনাসটাকে কমন নিই তাহলে এটা হবে ডিটি বাই ডিএক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু টি, এটা হচ্ছে মাইনাস লগ এক্স বাই এক্স। এবার আমরা লিনিয়ার ইন টি পেয়ে গেছি, তাহলে টি পাওয়ার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি এর আগের ফর্মে পেয়ে গেছি ক্লাস নাম্বার 4-এর ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ওভার 1 বাই এক্স ডিএক্স, তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্স, দ্যাট মিনস এটা হয়ে যাবে 1 বাই এক্স। 1 বাই এক্স পেলাম ডেরিভেটিভ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা কী করতে পারবো, এবার আমরা সলিউশনটা পেয়ে যাব। তাহলে সলিউশনটা পেয়ে গেলে কী হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু এখানে টি এ লিনিয়ার, তাই টি ইন্টিগ্রেশন ওভার কিউ কত, এখানে টি কিউ হচ্ছে মাইনাস লগ এক্স বাই এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত 1 বাই এক্স প্লাস সি। তাহলে এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বসিয়ে দেবো 1 বাই এক্স ইন্টু টি ইন্টিগ্রেশন ওভার মাইনাস
লগ এক্স বাই এক্স ইন্টু 1/x, এখানে dx হবে dx প্লাস সি। এবার আমরা লগ এক্স সমান টি লগ এক্স সমান জেড ধরবো, তাহলে 1/x dx সমান এটা হয়ে যাবে ডিজেড। তাহলে 1/x dx সমান এটা হয়ে যাবে ডিজেড, আর x সমান এটা পেয়ে যাবে e⁻z। তাহলে টি আমরা কত ধরেছিলাম, টি আমরা ধরেছিলাম কত 1/y, তাহলে এখানে এটা বসিয়ে দেবো। তাহলে এখানে ওটা বসালে গেলে এটা হয়ে যাবে 1/xy ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার মাইনাস, এখানে কত আছে লগ এক্সের জেড, আর এটা হয়ে যাবে e⁻z, আর 1/x dx মানে হয়ে যাবে ডিজেড প্লাস সি। এবার এটার ইন্টিগ্রেশন করতে হবে 1/xy ইকুয়াল টু মাইনাস জেড ইন্টু e⁻z জিডেজ প্লাস সি। এটাকে আমরা আংশিক সমাকলন নাকি পার্সিয়াল ইন্টিগ্রেশন যেটা প্রসেস রয়েছে সেটা করব। তাহলে এটাকে আমরা জেড স্থির e⁻z এর ইন্টিগ্রেশন মাইনাস অফ e⁻z মাইনাস ইন্টিগ্রেশন হবে জেড এর ডেরিভেটিভ কত হয় 1, আর e⁻z এর ইন্টিগ্রেশন মাইনাস প্লাস e⁻z ডিজেড প্লাস সি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, এগুলো মুছে দিই আমরা, 1/xy ইকুয়াল টু এটা পেয়ে যাব মাইনাস প্লাস জেড e⁻z, এখানে মাইনাস আর একটা মাইনাস প্লাস হয়ে যাবে e⁻z প্লাস সি। তাহলে এটা আমাদের সলিউশন হলো। কিন্তু আমাদের জেডটা কি পেয়েছিলাম, জেড হয়েছিল লগ এক্স, তাহলে এখানে লগ এক্সটা বসিয়ে দিতে হবে। তাহলে 1/x ইজিক্যাল টু লগ এক্স ইন্টু e⁻− লগ এক্স প্লাস e⁻− লগ এক্স প্লাস সি। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার এটা লগ এক্স মানে 1/x আমরা লিখতে পারি 1/xy ইকুয়াল টু লগ এক্স বাই এক্স প্লাস 1/x প্লাস সি। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের বার্নোলির ইকুয়েশন, মানে বার্নোলির ইকুয়েশনকে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি কনভার্ট করে আমরা লিনিয়ার ইন টিএ কনভার্ট করে সেটা আমরা সলভ করলাম। এবার আরেকটা এক্সাম্পল দেখব, সেটা ডিএক্স ছিল, এটা ডিএক্স বাই ডিওয়াই হবে, সে টাইপের একটা দেখে নিই। দেখো 2 নম্বর কিছু লিনিয়ার ডিএক্স বাই ডিওয়াই, এটা সেকেন্ড টাইপ। সেটা কী ছিল, পি এখানে কী ছিল এক্স ইকুয়াল টু কিউ এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখানে এই টাইপের আছে, তার মানে এখানে এই এক্স স্কোয়ার দিয়ে ওকে ভাগ করবো, তাহলে 1/x² ডিএক্স বাই ডিওয়াই প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 1/yx প্লাস ওয়াই স্কোয়ার, এটা পেলাম। এবার আমরা ধরে নেব লেট 1/x সমান টি, তাহলে এখান থেকে পেয়ে যাবো মাইনাস 1/x² ডিএক্স বাই ডিওয়াই, ওয়াই রেসপেক্টে এবার ডেরিভেটিভ করতে হবে। আগেরটা এক্সের রেসপেক্টে করলাম, এখানে ওয়াই রেসপেক্টে করতে হবে ডিটি বাই ডিওয়াই। তার মানে এখান থেকে পেয়ে যাবো 1/x² ডিএক্স বাই ডিওয়াই ইজ ইকাল টু মাইনাস ডিটি বাই ডিওয়াই। তাহলে এইখানে এই মানটা বসাবো, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ডিটি বাই ডিওয়াই, এটা মাইনাস ডিটি বাই ডিওয়াই, আর 1/x এর জায়গায় টি, আর এটা হয়ে যাবে 1/y ইন্টু টি ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার। এবার টি এ লিনিয়ার হয়ে গেল, এর যেহেতু মাইনাসটা কমন নিয়ে নিই এখানে, মাইনাস 1/y টি ইজ ইকাল টু মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে টি এ লিনিয়ার হয়ে গেল, তার মানে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী পাবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e⁻−1/y ইন্টিগ্রেশন ওভার ডিওয়াই, দ্যাট মিনস এটা 1/y পাবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার আমরা কী করবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সঙ্গে টি গুণ করবো, একবারে আর লিখছি না, ইন্টিগ্রেশন ওভার -y² বাই ওয়াই ডিওয়াই প্লাস সি। তাহলে এখান থেকে পেয়ে যাবো টি এর ভ্যালু 1/x, তাহলে এটা হয়ে যাবে 1/xy ইজ ইকাল টু এটা কাটলে -y এর ইন্টিগ্রেশন কী হয় y² বাই 2, তাহলে এটা হয়ে যাবে y² বাই 2, সামনে মাইনাস ছিল প্লাস সি। তাহলে এটা আমাদের আর চেঞ্জ করতে হলো না, এটা আমাদের অ্যান্সার চলে এলো। তাহলে সেকেন্ড ফর্ম আমরা অ্যান্সার বের করতে পারলাম। এইভাবে আমরা সলভ করবো বার্নোলির ইকুয়েশন, সেটাকে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রিতে কনভার্ট করে আমরা সেটা করলাম। এবার একটা আমরা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা নিজেরা সেটা করবে। দেখো একটা হোমওয়ার্ক দিলাম ডিওয়াই বাই ডিএক্স, এটা দেখো ওয়াইয়ের পাওয়ার 1/2 আছে, মানে 0 আর 1 বাদে আছে, তাহলে এটা এখানে এইদিকে নিয়ে আসবে, দিয়ে এখানে 1 যত হবে সেটা টি ধরে সেটা লিনিয়ারে কনভার্ট করে সেটা সলভ করার চেষ্টা করবে। তো এটা অ্যান্সার কমেন্ট বক্সে জানাবে, যার অ্যান্সার সঠিক হবে তাকে আমি লাভ রেক দেবো। দেখাচ্ছ খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, ততক্ষণ পড়তে থাকো এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।